শহরের কংক্রিটের ভিড়ে যদি একদিনের জন্য একটু সবুজ আর নীল আকাশের খোঁজ করেন, তবে ইকো পার্কের থেকে ভালো জায়গা হয়তো আর হবে না। সাতটি বিস্ময়কর থেকে শুরু করে হাজার হাজার গোলাপের সুবাস ও প্রজাপতির গার্ডেন সবই আছে এখানে। আজকের পুরো দিনটা আমি এই পার্কের আনাচে কানাচে ঘুরব। চলুন আমার সাথে আপনারাও ঘুরে দেখুন কলকাতার এই একটুকরো স্বর্গ। সো হে এভরিওয়ান, ইট ইজ স্বর্ণতুলিকা হিয়ার। তো সবাইকে গুড মর্নিং এবং হ্যাপি নিউ ইয়ার। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো বহুদিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কোথায় যাওয়া হচ্ছে। তো সেইটা নিয়ে বেশি ডিসকাস করবো না, অবশ্যই পৌঁছে যাব ডেস্টিনেশনে। আর আজকে যেহেতু গন্তব্যটা অনেকটা ডিস্টেন্সে, তো খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তো আমার এখন বাজে আই থিঙ্ক 8:10-15 হবে। আমাদের 15টার মধ্যে গাড়ি চলে আসবে। তারপর আমাদের জিনিসপত্র যা আছে সেগুলো গাড়িতে তোলা হবে, দেন আমরা কিন্তু বেরিয়ে পড়বো। আর সঙ্গে থাকতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর আরও অনেক মজা হবে, যেহেতু আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি। তো আর থাকতে হবে সঙ্গে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে। চলো লেটস গো। আমাদের সমস্ত জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আশেপাশের সৌন্দর্য অনুভব করতে করতে সাউন্ড সিস্টেমের ফেভারিট গান শুনতে শুনতে আমরা পৌঁছে যাব খুব শিগগিরই আমাদের ডেস্টিনেশনে। চলো তোমরাও এনজয় করো আর আমরাও এনজয় করি আশেপাশের সৌন্দর্য। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা 5 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। গাড়ি থেকে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমার আওয়াজ কতটা আসছে আমি ঠিক জানি না, কারণ যেহেতু একটা ক্রাউডেড এরিয়া, সাইডে বহুত সাউন্ড রয়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখন বাজে 10:30। 11টা থেকে যেহেতু টিকিট কাউন্টার খোলে, তার আগে আমরা এন্ট্রি নিতে পারবো না। তো ওইদিকে রয়েছে টিকিট কাউন্টারটা, আমার ঠিক পিছনে। তাজমহল দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো চলো ওইদিকে যাবো, আর বাদবাকি যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক মজা হবে যেহেতু সবাই মিলে আমরা রয়েছি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। তো লেটস গো। তো এটা হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার। যেহেতু অনেকটা আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ এখন ফাঁকা রয়েছে। এখানে কোন সময় থেকে কোন সময় এবং কোন দিন খোলা থাকে বন্ধ থাকে সমস্তটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর যেহেতু অনেকটা হাতে সময় ছিল, তাই আমরা একটু টি ব্রেক নিয়ে নিয়েছিলাম। অবশ্যই এখানে টি ছিল না, এটা কফি ছিল। তো এখানে সবাই মিলে আমরা একটু কিন্তু কফিটা এই ঠান্ডা ওয়েদারের মধ্যে রোদ পোহাতে পোহাতে এনজয় করছি। এই হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্ট, এখান থেকে তোমরা ব্রেকফাস্ট করতে পারো। তো আমরা এসে যাওয়ার পরে যেহেতু 11টা থেকে গেট খুলবে, তো আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য বসে রয়েছি। হাই বলো। হাই হাই। বাকিরা সব ওই পাশে রয়েছে, এখন ব্রেকফাস্ট করবো, দেন ভেতরে এন্ট্রি নেবো। বাদ চলে গেছে, পাখি বাদ চলে গেছে। তো আমার ব্রেকফাস্ট চলে এসেছে আর এরা খাচ্ছে। পাখি হাই বলে দে। যোগ্য সবাই এখন ডিম টোস্ট খাচ্ছে, আর বাকিরা খাবে হচ্ছে কচুরি। ফাইনালি আমরা এখানে ঢুকেছি। তো ফার্স্টের ভিউ পয়েন্ট আসছে এরকম, দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। কারণ যেহেতু সানলাইটটা এত বেশি, ভালোভাবে তাকানোও যাচ্ছে না, জানি না পিকচার কোয়ালিটি কেমন আসবে আর সাউন্ড কতটা আসবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো পুরো ভিডিওটা আর এনজয় করো ব্লগটা। তো প্রথমেই রয়েছে এখানে একটা পার্ক। যেহেতু আমাদের সাথে দুজন এসেছে, তো তারা প্রথমেই আগে পার্কের দিকে চলে গেছে। তো এই ভিউটা একটু এনজয় করি, পুরোটা ঘুরে দেখি আর তোমাদেরকে একটু ঘুরে দেখ। আমরা এখন চলে এলাম প্রকৃতির এক রঙিন রাজ্যে, যার নাম বাটারফ্লাই গার্ডেন। এখানে পা রাখলেই মনে হবে যেন চলে এসেছি রূপকথার দেশে। ডজন ডজন প্রজাপতি আর প্রজাপতি আপনার চারিপাশে ঘুরে বেড়াবে। যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য একটা স্বর্গের মতো জায়গা। এবারে আমি নিয়ে যাব এমন একটি জায়গা যেটিকে দেখলে ছোটবেলার রূপকথার কথা মনে পড়ে যাবে। এটি হলো ইকো পার্কের ট্রি হাউস। আস্ত একটি বড় গাছের উপর তৈরি একটি কাঠের বাড়ি। দেখে অনেকটা অ্যাডভেঞ্চার মুভির কথা মনে পড়ে যাবে।
এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার যে অনুভূতি সেটা একদমই আলাদা। শহরের এই কোলাহলের মাঝে ঠিক কতটা উঁচুতে একটি বাড়ি হতে পারে সেটা এর উপর থেকে না দেখলে বিশ্বাস করাই কঠিন। চলুন ভেতরে গিয়ে দেখি ভিউটা কেমন হয়। ট্রি হাউস পেরিয়ে আমরা এবার পাড়ি দেব ঘুম স্টেশনের দিকে। এই হলো ঘুম স্টেশন। স্টেশন থেকে কিন্তু ট্রেন তার নিজের গন্তব্যের দিকে ছুটে চলেছে। এবার আমরা যাব আমাদের পরের ডেস্টিনেশনে। এটা হলো মাস্ক গার্ডেন। সুন্দর গার্ডেনের মধ্যে কিন্তু বিভিন্ন মাস্কের বড় বড় আইডল কিন্তু করা রয়েছে। রোদ আর গরম থেকে মুক্তি পাওয়ার আশায় ইকো পার্কের সব থেকে একটি রিফ্রেশিং জায়গা হচ্ছে মিস্ট গার্ডেন। চারিদিকে কৃত্রিমভাবে তৈরি কুয়াশা বা জলের সূক্ষ্ম কণা আপনাকে একদম শীতল করে দেবে। বিশেষ করে গরমের দুপুরে এখানে এসে দাঁড়ালে মনে হবে যেন পাহাড়ি কোনো মেঘের রাজ্যে হারিয়ে গেছে। এরপরে আমরা চলে এসেছি রোজ গার্ডেন বা গোলাপ বাগানে। এখানে কত রকমের যে গোলাপ আছে তা গুণে হয়তো শেষ করা যাবে না। লাল, হলুদ থেকে শুরু করে বিরল প্রজাতির গোলাপের মেলা বসেছে এখানে। চারিদিকের মিষ্টি সুবাস আর এই রঙিন দৃশ্য আপনার মন ভালো করে দিতে বাধ্য। এতক্ষণ তো অনেক হাঁটাহাঁটি হলো, এবার একটু জিরিয়ে নেওয়ার পালা। আমি এখন দাঁড়িয়ে আছি ইকো পার্কের সব থেকে শান্ত আর সুন্দর জায়গায়, লেক ভিউ পয়েন্ট। চারিদিকে তাকালে মনে হবে না যেন আমি কলকাতার ব্যস্ত নিউ টাউনের মাঝখানে রয়েছি। খাওয়ার জন্য নানা অপশন পাবেন, আবার আমাদের মতো গাছের তলায় বসে ঘরোয়া পিকনিক করতেও পারেন। আমরা আজ বাড়ি থেকে বিভিন্ন খাবার নিয়ে এসেছি যাতে লেকের ধারে বসে ঠান্ডা হাওয়ায় বসে নানা রকম খাবার মজা নিতে পারি। দেখা যাক আজকের মেনুতে কি কি রয়েছে। রয়েছে বাসন্তী পোলাও, কষা মাংস, আলুর দম, মিষ্টি এবং রয়েছে চালতার চাটনি। একদিনে কি সারা পৃথিবী ঘুরে দেখা সম্ভব? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আগ্রা, মিশর, ব্রাজিল ঘুরে দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি কলকাতার ইকো পার্কের 7 ওয়ান্ডার স্টেশনে। মাত্র 30 টাকার বিনিময়ে আপনি এখানে কী কী রয়েছে সেগুলো সবই কিন্তু ঘুরে দেখতে পাবেন। এখান থেকে একটু এগুলোই দেখতে পাবেন মিশরের পিরামিড, জর্ডানের পেট্রা, ইটালির কলোসিয়াম এবং ব্রাজিলের সেই বিশাল ক্রাইস্ট দ্য রিডিমার। এছাড়া রয়েছে তাজমহল। প্রতিটা জায়গার সামনে দাঁড়ালে আপনার মনে হবে যেন আপনি সত্যি বিদেশে রয়েছেন। এছাড়াও রয়েছে গ্রেট ওয়াল অফ চায়না। এছাড়া রয়েছে মোয়াই স্ট্যাচু। দেখতে দেখতে সূর্য ডুবে গেল আর আমাদের ইকো পার্কের আজকের এই সুন্দর সফরটা এখানেই শেষ হচ্ছে। সত্যি বলতে হাজারবার এখানে এলেও মন ভরে না। 7 ওয়ান্ডার্স দেখা, লেকের ধারে একটু বসা আর ফ্যামিলির সাথে একটু আড্ডা, সব মিলিয়ে দিনটা জাস্ট অসাধারণ কাটল। আপনারা যদি কলকাতার আশেপাশে একদিনের জন্য কোথাও ঘুরে যেতে চান তাহলে ইকো পার্কের চেয়ে ভালো অপশান আর হতেই পারে না। আজকের ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। জঙ্গল থেকে পাহাড়, আবার কখনো পাহাড় থেকে সমুদ্র করতে চাই নানা অ্যাডভেঞ্চার, কখনো স্কাই ডাইভিং, আবার কখনো স্কুবা ডাইভিং, আবার কখনো ঘন জঙ্গলে সাফারি করতে চাই, আবার কখনো উত্তাল সমুদ্রে পাড়ি দিতে চাই, শান্ত স্নিগ্ধ পরিবেশকে অনুভব করতে চাই, আবার কখনো প্রকৃতির মধুর সৌন্দর্যকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই তোমাদেরকে সাথে নিয়ে। তাহলে সঙ্গী হবে তো তোমরা। খুব শিগগিরই ফিরছি আরেকটি ধামাকাদার ব্লগ নিয়ে। সাথে থেকো, পাশে থেকো আমার পরিবারের একজন সদস্য হয়ে।